তো বন্ধুরা, আজকে অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছি, যেহেতু বাবার বাড়িতে এসেছি। কোনো টেনশান নেই তাড়াতাড়ি ওঠার। আর ঘুম থেকে উঠেই এখানে দেখছি বৌদি দুধ আনতে যাচ্ছে। আর এই দুধ কিন্তু আমাদের বাড়িতেই যাবে, মানে আমার নিজের বাড়িতে আর কি। আর এই দুধ দিয়ে আমরা দই তৈরি করি। তো এখান থেকেই দুধটা বৌদি নিয়ে আসে, আর দাদা দোকানে নিয়ে যায়, দোকান থেকে আমার বরমশাই নিয়ে চলে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আর নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আগের ব্লগে তোমাদেরকে আমার বাবার বাড়ি এসেছি সেটা শেয়ার করেছি। তো আজকে তৃতীয় দিন আর কি। প্রথম দিনের ব্লগটা সেভাবে শেয়ার করা হয়নি, দ্বিতীয় দিনেরটা করেছি। তারপরে আজকের দিনটা থেকেই বেলাটা থেকেও বেলাতেই চলে যাব আর কি। আর বৌদি ওখানে দুধ আনতে গেল। তো আমি সকালের এই পরিবেশটা খুব সুন্দর লাগে, সেটাই আর কি উপভোগ করছিলাম চতুর্দিকে। আর যারা আমার ব্লগ দেখেছো যে গ্রামের পরিবেশ এমনিতেই খুব সুন্দর হয়, গাছপালা পুকুর এসব তো থাকেই, পাখির ডাক থাকে। তো ঘরের ভিতর গরম হচ্ছিল, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বাইরেটাই এসে দাঁড়াই। আর এদিক সেদিকে একটু ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে বাড়ির পিছন দিক, গাড়িটা হচ্ছে আমার ছোটো ভাইজির। তো এসেছে, ও শ্বশুরবাড়িতে আছে, আর ওখানে একটু গাড়ি রাখার অসুবিধা বলে তো এখানেই রাখে। তো যাই হোক, আর আমি ওখানে বৌদি দুধ আনতে গেছে, অনেকটা সময় হয়ে গেল। তো অপেক্ষা করছিলাম, করতে করতে এদিক ওদিকটা একটু ঘুরে দেখছি, যেহেতু সকালবেলার সময় রাস্তাঘাটে অতটা ভিড় নেই, মানে গাড়ি ঘোড়া চলছে না। ভিড় মানে গাড়ি ঘোড়া চলেন এখনও অতটা নেই, ভিড় থাকে না সেরকম, ফাঁকা ফাঁকাই থাকে। তো দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে পাড়াটা পুরো নিঝুম আর জনশূন্য, যেন কেউ কোথাও নেই, এরকম একটা মনে হচ্ছে। বেশ ভালো লাগে জানো তো। তো আমি বাড়ির বাইরে বিশেষ কোথাও যাই না, আর এই বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটাই একটু হাঁটাচলা করি, দেখি, ভালো লাগে। আর সন্ধ্যের দিকটা হলে একটুখানি বেরোই, হয়তো বললাম না আগের দিন চপ আনতে গেছিলাম এইরকম। আর এখন তো ওই পারে দেখতে পাচ্ছ, পুকুরের ওই পারে একটা মন্দির হয়েছে, যার জন্য আরও ভালো লাগছে। তো ইতিমধ্যে একটা মাছওয়ালাকে ডাকা হয়েছে, তো মাছ কেনা হলো। আর মাছ বাছা দেখতে আমার খুব ভালো লাগে, কারণ যারা মাছ বিক্রি করে তারা খুব সুন্দর, সবাই কিন্তু পারে না এতটা নিখুঁতভাবে মাছ কাটা বা মাছের পিস করা, আঁশ ছাড়ানো। তো এই দাদাটা খুব পরিচিত আমার দাদাদেরই আর কি। তো ওকে দাঁড় করানো হলো, মাছ নেওয়া হলো। আর জ্যান্ত ছিল মাছটা, জানো তো, রুই মাছটা খুব সুন্দর আর জ্যান্ত ছিল, তো সেই জন্যই আর কি নেওয়া হলো। আর এই দাদা খুব সুন্দর করে মাছটা কাটছিল, নিখুঁতভাবে আর কি, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বউটি যদি একটু ধারালো হয় না, মাছ কাটতে ভালো লাগে, বিশেষ করে এই রকম নরম টাইপের মাছ আমারও খুব ভালো লাগে কাটতে। আর এখানে একটা বেড়াল বাবাজি এসে অপেক্ষা করছে, যদি একটু কিছু পায় আর কি। তো আমি দাদাকে বললাম ওকে কিছু একটু ছুঁড়ে দাও, তো দুই একবার দিল। এত সুন্দরভাবে মাছের পিসগুলো করছিল না, কি বলবো। অনেকেই মাছ কাটে, অনেক আঁশ রয়ে যায় বা পিসগুলো ছোট বড় হয়, মোটা পাতলা এরকম হয়, কিন্তু এই দাদাটার মাছ কাটাটা আমার খুব ভালো লাগলো, এতটাই নিখুঁত, কি বলবো। মাছের মধ্যে একটু আঁশ ছিল না, আর পিসগুলো একদম সমানভাবে কাটা ছিল, যেটা দেখতে আরোই ভালো লাগছিল। আর বৌদিদের পাড়ায় মানে এখানে অনেকই মাছওয়ালা আসে, কেউ জ্যান্ত মাছ নিয়ে আসে, তো কেউ আর কি সমুদ্রের মাছ নিয়ে আসে। তো বেশিরভাগটাই পাড়া থেকেই মাছ কেনা হয় আর কি। ঠিকঠাক দাম হলে এরা একটু বেশি নেয়, কারণ যেহেতু তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বেছে দিচ্ছে। দেখো বেড়ালটাকে দিয়েছে, প্রথমে খুঁজে পাচ্ছিল না, তারপর আবার খুঁজে খুঁজে খাচ্ছিল। ওরাও বোঝে যে নিশ্চয়ই পাবো, তাই জন্যই অপেক্ষা করছিল। তো যাই হোক, মাছ কেটে দিয়ে চলে গেছে, আমি ধুয়ে রেখেছিলাম, বৌদি যতক্ষণ দুধ আনতে গেছিলো। তারপরে এখানে সবজি কাটতে বসা হয়ে গেছে, ভাইজিও উঠে পড়েছে ঘুম থেকে। তো বৌদিকে বললাম একটু সবজি দিয়ে মাছের ঝোল করবে, যেহেতু জ্যান্ত মাছ, আর একটু শাক ভাজা হবে, পাড়ার একটা কাকিমা দিয়ে গেছে পাঁচমিশালি শাক, আর আছে ভিন্ডি। তো যাই হোক, বৌদি করবে এটা। আর প্রচণ্ড গরম হচ্ছিল, তো পাখাটা চালিয়ে আমরা সবাই মিলে কাজ করছিলাম। আর পুরো রান্নাবান্না কমপ্লিট,
দেখতেই পাচ্ছ একদম লাঞ্চের থালি বৌদি সাজিয়ে ফেলেছে। তো রান্নাবান্নাটা আর শেয়ার করলাম না, গল্প করতে করতে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। বৌদি একদম লাঞ্চের সব থালা সাজিয়ে দিয়েছিল। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম হরিনাম শুনতে। ধনবাজে শিলাবেন গগনে গকুরনে আবার ধনবাজে শিলাবেন গগনে গকুরনে ধনবাজে শিলাবেন গগনে গকুরনে ধনবাজে শিলাবেন গগনে গকুরনে চলি করি কত রঙ্গ চলি করি কত রঙ্গ চলি করি কত রঙ্গ চলি করি কত রঙ্গ পাড়িয়া বনের ফুল গায়ে রাখে রাঙা ধুল বলে সবাই কালো বলে তো, তাই রাঙা ধুলো মেঘে একটু রাঙা হতে চাই। সুবন বললেন হা করো তুমি, তোমার 32 নারী গুণী আমি। এই বৃন্দাবনে ধুলার মধ্যে কত কত পদচিহ্ন দেখা যায়, তার মধ্যে দুই একটা পদচিহ্ন কত সুন্দর। আমার মনে বলে যে রাধারানী চরণ চিহ্ন, রাধারানীর চরণ চিহ্ন, সেই ধুলা মেঘে কৃষ্ণ হলে ভন্ন, রাধারানীর চরণ ধুলা মেঘে কৃষ্ণ হলো ভন্ন, রাধারানীর চরণ চিহ্ন। সবাই যাচ্ছে আনন্দ করে, পাড়িয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধরে, পাড়িয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধরে, পাড়িয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধরে, দিল গাভীর তুড়িতে হাঁকাইয়া হাঁকাইয়া, ধনবাজে শিলাবেন গগনে আবার ধনবাজে শিলাবেন গগনে গকুরনে, ধনবাজে শিলাবেন গগনে গকুরনে, আবার ধনবাজে শিলাবেন গগনে গকুরনে। ফল ভিত করি পুষ্প রচিত সুন্দরী গণিলু যাবত শিশুবান রতি করত নন্দরানী সিংহাবেনু যশোদামায় বলে নিল দহ মঙ্গল কুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়, মঙ্গল কুছে নন্দ ঘোষ। তো বন্ধুরা, খুব সুন্দর লাগলো। এই বাবাজির হরিনাম আমাদের খুবই ভালো লাগে, আগের বছরও শুনেছিলাম। তো 4টে থেকে শুরু হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম 6টা থেকে হবে, তো একটু আমাদের ভুল হয়ে গেছে। আসলে এখানে কন্টিনিউ হরিনাম হচ্ছে। তো অষ্টকালী যে বলা হয় আর কি, থামে না, সকাল ভোর মানে সারা রাতই হয়। একটা দল ওঠে তো আর একটা দল নামে। তো এই বাবাজির ভেবেছিলাম 6টা থেকে হবে, তো 4টে থেকে শুরু হয়ে গেছে। যাই হোক, যেটুকু শুনলাম খুবই ভালো লাগলো। তো সেবা করতে চলে এসেছি, খাওয়া দাওয়া করে একটুখানি বসবো, তারপরেই বাড়ি চলে যাব। একদম ডাইরেক্ট আমাদের বাড়িতে, মানে আমার নিজের বাড়ি চলে যাব। আর রান্নাবান্না খুবই সুন্দর ছিল। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু আশ্রয় এলাম। তো আর বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পরবর্তী যে কীর্তনিয়া এসেছিলেন তার একটুখানি শুনলাম। ওদিকে আমার বড়মশাই গাড়ি আনতে গেছিলো, তো অপেক্ষা করছিলাম আর একটুখানি শুনছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগ একটু ভালো লাগে, লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছো, প্লিজ প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।